ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হলেও মাঠের রাজনীতিতে তৈরি হয়েছে অস্থিরতা। একাধিক আসনে বিদ্রোহী প্রার্থীর উত্থানে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ব্রাহ্মণবাড়িয়া এক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান মামুন। আরও রয়েছেন সাবেক এমপি সৈয়দ এ.কে.এম. একরামুজ্জামান। আমাদের দল, আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অন্যদের ব্যাপারে একটা আলটিমেটাম দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে সমর্থন দেয় বিএনপি। বিরোধী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ব্যক্তিগত জনপ্রিয়তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে নির্বাচনে। আমার সমাবেশ উপলক্ষে কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। জনাব তারেক জিয়া সাহেব উনি যে নমিনেশন দিয়েছেন আমাকে এবং বিএনপির মহাসচিব সাংবাদিকদের সামনে যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পরে যদি বিএনপি হয়ে থাকে তাহলে সেখান থেকে প্রার্থী হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে প্রথমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। পরে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দিলে উভয়ের মনোনয়ন বৈধ হওয়ায় আছে ধোঁয়াশা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি দানিশ শীষের প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এত সাড়া পেয়েছি যে আমি আর কি বলবো, জনগণের কাছে, এলাকাবাসীর কাছে আমি অনেক কৃতজ্ঞ। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট এম.এ. মান্নান। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। দলের সিদ্ধান্ত নেবে, আমরা দিন শেষে কখনো দলকে ছাড়ি নাই। দল যদি আমাদেরকে ছেড়ে দেন, আমাদের ঠিকানা দিন শেষে জনাব তারেক রহমান। আশা করছি আগামী নির্বাচনে দানের কৃষ্ণ বিনগর থেকে বিপুল ভোটে বিজয়ী লাভ করবে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক। বাঞ্ছারামপুরে আমরা যারা যুগপৎ লড়াই করেছি জাতীয়ভাবে, তাদের মধ্যে ঐক্য থাকবে এবং সেই ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালিত। হঠাৎ করে এই পরিবর্তনের জন্য আমার জনগণ যারা আছে অত্যাচারিত হয়েছে, তাদেরকে কি আমার জব, তারা আমাকে চাচ্ছে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি বিএনপি ও জোট রাজনীতিকে ফেলেছে বড় পরীক্ষার মুখে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। আমরা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা টেটা যুদ্ধ সৃষ্টি না করি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। এরপর চূড়ান্ত হবে দল বা জোটের টিকিট। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।